1889 সালটি আমাদের সকলেরই মনে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন 14ই নভেম্বর, এবং এই 14ই নভেম্বর শিশু দিবস হিসেবেও পালন করে থাকে সকলে। এবং আজকের এই বিশেষ দিনে শিলিগুড়ি এক্সপ্রেস চলে এসেছে শিলিগুড়ির একটি আশ্রমে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আশ্রমে রয়েছে 25 জন শিশু, যার উপরে রয়েছে নাথের আশীর্বাদ। তারা কোনোদিনও অনাথ হতে পারে না, তারা রয়েছে সকলের ভালোবাসায় এখানে। আমরা সেই 25 জন যে শিশু রয়েছে তাদের সাথে অবশ্যই দেখা করে নিব, সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজকের এই বিশেষ দিনে। ভারতে প্রতি বছর 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়, যা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। শিশুদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে এই দিনটি উদযাপিত হয়। এই দিনে শিশুদের অধিকার, শিক্ষা এবং সামগ্রিক কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়। শহরে আজও এমন বহু শিশু রয়েছে যারা হয়তো জানেই না আজ শিশু দিবস, কারণ তাদের নিজস্ব কোনো আলাদা পৃথিবী নেই। যে পৃথিবীতে নেই জন্মদাতা মা বাবা, কিন্তু আছে একজন অভিভাবক, আচার্য সর্বজয়ানন্দ স্বামীজি। প্রতিদিনই তিনি এই 25 জন শিশুর দেখভাল করেন। সকালে ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে পড়াশুনো, নিয়ম শৃঙ্খলা শেখানো এবং রাতের ঘুম পাড়ানো, সবটাই তিনি নিজের হাতে সামলান। আচার্য সর্বজয়ানন্দ স্বামীজি বলেন, কোনো শিশুই অনাথ নয়, এখানে থাকা প্রতিটি শিশুর সঙ্গেই তো আছেন নাথ অর্থাৎ ভগবান। ছেলের 2 বছর পূর্ণ হলো, সে উপলক্ষে এখানে আছে। তবে কি বলবেন আজকের এই বিশেষ দিনে শিশু দিবস? আজকে আমার ছেলের জন্মদিন, তো ভাবলাম যে গেলবার তো আমি আমাদের পাড়া প্রতিবেশী সবাই, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করেছি। আজকে এখানকার শিশুদেরকে নিয়ে আমরা এখানটায় জন্মদিন। আমি সুকান্ত। নমস্কার, আমার নাম আচার্য সর্বজয়ানন্দ অবধূত। এখানে যে আনন্দমার্গ শিশু সদন এবং আনন্দমার্গ প্রাইমারি স্কুলের আমি অধ্যক্ষ, এই দায়িত্বে রয়েছি। এখানে আমাদের 25 জন শিশু রয়েছে, সব ছেলে রয়েছে। এখানে মেয়েরা থাকতে পারে না, এখানে মেয়েদের জন্য আমাদের এখানে রয়েছে শিলিগুড়িতে শিব মন্দিরে আমাদের মেয়েদের জন্য আছে, আর এখানে আমাদের ছেলেদের। আমাদের এখানে মোটামুটি একদম ছোট থেকেই নেওয়া হয়। আমাদের যেমন কেন্দ্রীয় আশ্রম রয়েছে কলকাতাতে, সেখানে আমরা এমন অবস্থায় যে ওইরকম শিশু পেয়েছি যেখানে জন্মের পরেই কেউ হয়তো মা বাবা নেই, আমাদের আশ্রমের সামনে ফেলে দিয়ে গেছে, এরকমও নেওয়া হয়। কিন্তু আমরা ওই ছোট রাখতে পারি না এখানে। ওখানে আমাদের মহিলা পরিচালিত আছে, ওনাদের ওখানে রাখা হয়। আমার এখানে আছে মোটামুটি 5 বছর থেকে আছে, 14-15 বছর পর্যন্ত আছে। আমি আজকে এই শিশু দিবসে এই যে শিশুরা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং মানুষের মতো মানুষ হোক, সবাই যেমন ওরা যেন কখনো ফিল না করে যে আমরা অনাথ, আমাদের মা বাবা নেই। আর আমাদের গুরুদেব বলেছেন অনাথ বলে কেউ হয় না, যার ভগবান রয়েছে, আর ভগবানই তো নাথ, ভগবান রয়েছে। এই জন্য আমাদের নিয়মেই রয়েছে আমরা অনাথ আশ্রম আমরা বলি না, আমরা আনন্দমার্গ শিশু সদন বলি, আনন্দমার্গ চিলড্রেন্স হোম বলি। শিক্ষার পরিকাঠামোটা কেমন রয়েছে যদি একটু জানান। আমাদের এখানে শিক্ষার পরিকাঠামো হচ্ছে আনন্দমার্গ গুরুকুল শিক্ষা পদ্ধতি, যেটা হচ্ছে সা বিদ্যা যা বিমুক্তে, যে বিদ্যা বিমুক্তির কারণ, মানুষকে মুক্তির পথ দেখায়, সেই বিদ্যায় আমরা, সেই শিক্ষায় আমরা শিক্ষিত করি আর শিক্ষা দিয়ে থাকি আমরা। তবে আপনি যেমনটা বললেন যে অনাথ আশ্রম নয়, শিশু সদন বলা হয়ে থাকে, তো সেখানে কি সকলেই কি শিশু সদনেরই মেম্বার, শিশুরা রয়েছে নাকি কারো মা বা বাবা রয়েছে এমন কোনো? এখানে রয়েছে, এমন রয়েছে কিছু রয়েছে যারা ফুললি, যাদের মা বাবা কেউ নেই, আর কিছু রয়েছেন যাদের মা আছেন, খুব গরিব, কোনো রকমে নিজের হয়তো চালান আর কি, সংসার চালান। আর কিছু রয়েছে যাদের মা নেই, বাবা রয়েছেন, সেরকমও আছে। এই 3 রকমের আমাদের আছে আর কি। আর সকাল থেকে কটা থেকে তাদের এই ব্যায়াম? আমাদের এখানে রুটিন 4:30 থেকে রুটিন,
4:30 থেকে উঠে তারা হাত মুখ দিয়ে ইয়ে করে রুটিন হয়। 5টা থেকে আমাদের পাঞ্চজন্য বলি, ওখানে মেডিটেশন হয়। তারপরে আসন কৌশিকী, আমাদের এই যে ফ্ল্যাগ দেখছেন, ফ্ল্যাগ হোস্টিং হয়। তারপরে রুটিন পড়াশোনা ব্রেকফাস্ট এরপরে একটা একদম 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত রুটিন রয়েছে। সকলেই ব্যস্ততার মধ্যে। ব্যস্ততার মধ্যে। তবে এখানে একটা প্রশ্ন না করলে না, যে এখানে কি সম্পূর্ণ নিরামিষ আহার তাদেরকে দেওয়া হয় নাকি সাথে কোনো আমিষ? না, এখানে ফুললি নিরামিষ এবং সেখানে পেঁয়াজ রসুনও আমাদের চলে না। হ্যাঁ, একদম মাছ মাংস তো দূরের কথা, পেঁয়াজ রসুনও আমাদের চলে, একদম পুরা শাকাহারি, একদম পুরো সাত্বিক আহার। আমাদের গুরুদেব বলেছেন আহার নিরামিষ আমিষ নয়, 3 রকমের আহার হয়। এটা হচ্ছে সাত্বিক, রাজসিক এবং তামসিক। যে আহার শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, সেটা হচ্ছে সাত্বিক আহার। আর যে খাবারটা, যে আহারটা হচ্ছে রাজসিক, যেটা শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো হতেও পারে, নাও হতে পারে, সেটা হচ্ছে রাজসিক খাবার। যেমন যেসব খাবারগুলো অতিরিক্ত রিচ খাবার, তেল মশলা জাতীয় খাবার, হালকা ড্রিঙ্কস, কোকোকোলা, হালকা ড্রিঙ্কস, যেগুলো নেশা, হালকা নেশা হয়, চা কফি এইসব জাতীয়। আরেক রকমের খাবার যেটা মনের পক্ষেও ভালো নয়, শরীরের পক্ষেও ভালো নয়, সেটা হচ্ছে বড় জন্তু জানোয়ারের মাংস, পচা বাসি খাবার আর তীব্র নেশা জাতীয় জিনিস। এটা হচ্ছে তামসিক খাবার। এই জন্য তামসিক, রাজসিক আমাদের এখানে বর্জন করি, আমাদের সাত্বিক আহার গ্রহণ করি আমরা। এই মুহূর্তে আমরা আনন্দমার্গ আশ্রমে রয়েছি। সেখানে যে প্রধান আচার্য রয়েছেন তার সাথে আমরা কথা বলে নিলাম। তিনি যেমনটা জানালেন, এখানে পুরোপুরি যে আশ্রমের সাথে জড়িত যারা রয়েছে তাদের মধ্যে অনেকেরই মা রয়েছে বা বাবা নেই, বা অনেকেরই বাবা আছে মা নেই। এমনও অনেক রয়েছে যার মা বাবা কেউই নেই। তারা এখানে ছোট থেকেই বড় হচ্ছে এবং সেই ক্লাস 4 পর্যন্ত এখানে স্কুল চলছে। স্কুলে তারা পড়াশোনা করছে এবং সকাল 4টা থেকে তারা নিজেদের মতো করে তৈরি হয়ে তারা কিন্তু সেখানে প্রথমে ব্যায়াম, তারপর কিন্তু তাদের প্রার্থনা, তারপর যে স্কুলের জীবন চলছে আজও ঠিক সেইভাবেই তারা দিন যাপন করছে। তবে এই শিশু দিবস উপলক্ষে তারা কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে তা সরাসরি আমরা এই ছবির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আগামী আরও আপডেটের জন্য নজর রাখুন শিলিগুড়ি এক্সপ্রেসের পর্দায়। ধন্যবাদ।